गुड मॉर्निंग स्टूडेंट। आज तुम्हारे आगे दिन केजी 2 एर आगे दिन तुम्हारे क्लास पढ़ानो हच्छिलो कथा साहित्य। आज तुम्हारे क्लासे पढ़ानो हच्छे देखो कथा साहित्येर आगे दिन तुम्हारे पढ़ानो हच्छिलो 27 पातार এই যে দেখো যে কবিতাগুলো ছিল সেই কবিতাগুলো তোমাদের পড়ানো হয়েছিল 27 পাতা থেকে একদম 28 পাতা পর্যন্ত। এরপরে রয়েছে দেখো অনুশীলনী। এই অনুশীলনীগুলো তোমাদের আজকে আমি আলোচনা করে দিচ্ছি। তো দেখো অনুশীলনীগুলো প্রথম প্রথম একের দাগে কী হয়েছে দেখো, ওই ছবি দেখে ছবিগুলি দেখে এবং নিচে ছবির নাম লেখো। প্রথমটি করে দেওয়া হলো, তাহলে প্রথমটি দেখো ঘিয়ের ছবি দিয়ে আছে, তাহলে ঘিকে আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম ঘৃত, তাহলে কবিতাটা আমরা পড়েছিলাম। দেখো এই যে প্রথম পাতাটা দিয়ে রয়েছে 27 পাতাতে রয়েছে দেখো এই যে নৃপ মানে রাজা আর ঘৃত মানে ঘি, তাহলে আমরা ঘিকে জানি তাহলে ঘৃত, ঘৃত কী বানান ঘয়েরই তো ঘৃত। আচ্ছা তারপরে দেখো আগের দিন তারপরে দেখো ঘৃত ওটা করে দেওয়া রয়েছে। এবার দেখো এটা যে ছবিটি দেওয়া রয়েছে এটা হচ্ছে পৃথিবীর ছবি। কিসের ছবি দেখো, ছবিটা দেখো প্রত্যেকে, এই ছবিটা হচ্ছে পৃথিবীর ছবি। তোমাদের ব্যাকেটা দেওয়া রয়েছে থয়রস্বই বয়দিক হয়, প্রথমে একটা বাদ দেওয়া রয়েছে দিয়ে থয়রস্বই বয়দিক হয়ে রয়েছে, এইটা হবে পৃ হবে। তাহলে পৃথিবী কি বানান দেখো তোমাদের দেখাচ্ছি। পৃথিবী দেখো প্রি পয়েরি প্রি থয়রস্বই বয়দিক পৃথিবী, আর এখানে হচ্ছে থয়রস্বই বয়দিক রয়েছে, তাহলে এখানটা হবে পয়েরি, কি হবে পয়েরি পৃথিবী। দেখো এবার হয়েছে দেখো পয়েরি প্রি থয়রস্বই পৃথিবী বয়দিক বি, তাহলে পুরোটা হলো কি পৃথিবী। এটা হচ্ছে 3 বর্ণের বানান হলো। এরপরে আছে দেখো 4 বর্ণের বানান। একটা দেখো ড্যাশ দেওয়া রয়েছে, তারপর দেখো পুরো 3টে বানান দিয়েছে মধ্যাহ্ন ভয় দীর্ঘ ময় রস্বই, তাহলে ভয় দীর্ঘ ময় রস্বই ভূমি। তার আগে দেখো মধ্যাহ্ন রয়েছে, এখানে একটা শব্দ যোগ হবে, একটা বর্ণ যোগ হবে। সেই বর্ণটা কি বর্ণ যোগ করলে আমি একটা সম্পূর্ণ একটা শব্দ পাবো, 4 বর্ণের বানান পাবো। তাহলে এখানে দেখো মধ্যাহ্ন, তাহলে তোমরা আগের দিন পড়েছিলে তৃণ মানে হচ্ছে ঘাস, তাহলে আমি যদি তয়েরি যোগ করি দেখো ত করলাম তয়েরি ত্রি মধ্যাহ্ন ন তৃণ, তৃণ মানে হচ্ছে ঘাস, ভয় দীর্ঘ ভূ ময় দীর্ঘ মি ভূমি মানে মাটি, যেটা তাহলে তৃণভূমি। তাহলে দেখো পুরোটা হলো তৈরি মধ্যে তৃণ ভয় দীর্ঘ ময়রস্বই ভূমি তৃণভূমি। তাহলে প্রথমে একের দাগটা কী ছিল দেখো 3 বর্ণের বানান থয়রস্বই বয়দিক ছিল, একটা ছিল না, সেটা প্রত্যেক পূরণ করে দেখো পয়েরি প্রি হলো থয়রস্বই কি বয়দিক বি পৃথিবী হলো। তারপর দেখো তয়েরি প্রি দেখো এই তটা থাকেনি, ছিল মধ্যাহ্ন ভয় দীর্ঘ ময়রস্বই ছিল, তখন দেখো আমি যখন তয়ের দীর্ঘটা খাই দিলাম তয়ের দীর্ঘাটা খাই দিলাম তখনই হয়ে গেল তয়েরই মধ্যে তৃণ হয়ে গেল, ভয় দীর্ঘ ময়রস্বই ভূমি তৃণভূমি একটা হয়ে গেল। দেখতে পেয়েছো শূন্য স্থানটা পূরণ করলাম। এবার আসছে দেখো 2 এর দাগে আসছে, 2 এর দেখো এলোমেলো শব্দ দিয়ে আছে, কী কী রয়েছে এলোমেলো বর্ণগুলো রয়েছে, সেগুলো সাজিয়ে লিখতে হবে। তাহলে তোমরা দেখো প্রথমটা আছে ত ভয়েরি, এইটা হবে ঘৃত ভয়েরি ত ঘৃত, এটা করে দেওয়া রয়েছে। দ্বিতীয়টা দেখো দ্বিতীয় থেকে করে দেওয়া নাই, আমি ওইটা দেখো করে দিচ্ছি। কী রয়েছে থয়াক্কা বয়েরি, তাহলে যে থয়াক্কা বয়েরি খাদ্রি, এটা কোনো কি শব্দ হলো, এটা কোনো শব্দ হলো না, এটাকে যখন এটা এলোমেলো রয়েছে যখন এটাকে আমি সোজা করে সাজিয়ে দেবো দেখো আমি যদি যেই সাজিয়ে দিলাম একটা সম্পূর্ণ শব্দ চলে এলো বয়েরি ব্রি থয়াক্কা থা বৃথা আসলো, তাহলে কি বয়েরি ব্রি থয়াক্কা থা বৃথা, তাহলে এটা আমি এলোমেলো ছিল এটা সোজা করে সাজিয়ে দিলাম, কী হলো বৃথা হয়ে গেল বয়েরি থয়াক্কা বৃথা হয়ে গেল। আচ্ছা নিচে দেখো নিচে রয়েছে তয়েরস্বই তি পয়েরি প্রি বয়েরস্বই ব্রি, এইটা হচ্ছে এটা দেখো তিকৃবি, এটা কি কোনো শব্দ হলো, এটা কোনো শব্দ হলো না, এটাকে আমি এলোমেলো দেখো যখন এলোমেলো রয়েছে যখন এটাকে আমি সাজিয়ে দিচ্ছি তখন দেখো হচ্ছে বয়ের কি হয় বি বয়েরস্বই বি, তারপর দেখো ক্রি খাই দিচ্ছি পয়েরি ক্রি বিক্রি, তারপর যখন হবে তি তয়েরস্বই তি, দেখো পুরোটা হলো বয়েরস্বই বি করলাম পয়েরি কি করলাম তয়েরস্বই তি করলাম, হয়ে গেল বিকৃতি। দেখো একটা সম্পূর্ণ কি আসছে সম্পূর্ণ একটা ওয়ার্ড এসে গেল, একটা বর্ণ এসে গেল 3 বর্ণের বানান, কি হলো বিকৃতি। তারপর দেখো নিচেটা আছে থয়রস্বই বয়দিক পয়েরি আছে, এটা এলোমেলো আছে যখন এটা আমি সাজাবো দেখো তোমরা একটু আগে শুনেছিলে পৃথিবী কি বানান পয়েরি থয়রস্বই বয়দিক পৃথিবী, তাহলে এটা দেখো এটা পৃথিবী হবে। প্রথমে পয়েরি
পয়ের পি থাইরোসেথি কি হলো পৃথিবী কি হলো বৈদিক বই বি হলো বানানটা দেখো কি হলো পয়ের পি থাইরোসেথি বৈদিক বই বি পৃথিবী বুঝলে তাহলে পৃথিবী তাহলে এই গেল তোমাদের সম্পূর্ণ তাহলে পৃথিবী হলো এই হচ্ছে তোমাদের এলোমেলো গেল তারপর দেখো আরও রয়েছে বর্ণগুলো আমি পড়াচ্ছি দেখো প্রত্যেকে তাহলে বোর্ডটা মুছে দিয়ে দেখো তাহলে কি রয়েছে দেখো কি রয়েছে তো আছে নয়র শুদ্ধ ময়েরি ল দেখো দয়রি দয়রস্য ময়েরি ল এটা হচ্ছে দেখো দেখো এটা এলোমেলো আছে এটা যখন সাজাবো হবে মৃদুল হবে তাহলে ময়েরি যদি করি ময়েরি মৃ দয়রস্য ল আচ্ছা দেখো একটা তিন বর্ণের সম্পূর্ণ একটা বানান আসলো ময়েরি মৃ দ্বারা শুধু ল মৃদুল তাহলে এই গেল তোমাদের তাহলে এইভাবে তোমরা শূন্যস্থানগুলো পূরণ করবে তাহলে তারপর দেখো 3 নম্বরে আমি আসছি কি 3 নম্বরে কি দেখো একটা রয়ে গেল আর দেখো একটা রয়েছে কি রয়েছে কাজ কি রয়েছে কাজ শিখি পেট করা বানানো রসই পয়েরি যখন এটাকে আমি সাজাবো এটা এলোমেলো রয়েছে দেখো দেখো যখন সাজাবো আসবে দেখবে এটা 4 বর্ণের বানান তাহলে আমি যদি সাজাই কয়েকটা কাজ এটা ঠিক আছে কয়েকটা বলতে যোগ কাজ একটা সম্পূর্ণ রয়েছে দেখো লাস্টের দুটো দেখো পেট কমসরসই কোয়েরি শিখপি এটা কিন্তু হলো কি এটা যদি আমি এলোমেলো করে দিই এবং কোয়েরি ক্রি পেট কমসরসই সি কৃষি একটা সম্পূর্ণ হলো তাহলে আমি যদি এটা করি কৃষি কোয়েরি ক্রি পেট কমসরসই সি কি হলো কৃষি তারপর হচ্ছে কি কাজ হলো দেখো একটা সম্পূর্ণ আসলো এই যে এলোমেলোটা রয়েছে দেখো যে সাজিয়ে দিলাম একটা সম্পূর্ণ হয়ে গেলো এলো কি কৃষি কাজ তাহলে এইটি গেল তোমাদের এলোমেলো সব এলোমেলো মানে এটা সম্পূর্ণ করে সঠিক করে সাজালে একটা শূন্যস্থানগুলো পূরণ করা হলো এবার দেখো তোমাদের এবার দেখো 3 নম্বর কি 3 নম্বরে কি আছে দেখো তোমাদের দেখো 3 নম্বরে কি লেখা আছে আ কোয়েরি দেখো ও তো পাশাপাশি রয়েছে আ বয়েরি তারপর দেখো নিচে রয়েছে আময়েরি কিন্তু তটা দেখো আলাদা রয়েছে দেখো তটা কিন্তু আলাদা রয়েছে প্রত্যেকটা দেখো তো আলাদা রয়েছে আ বয়েরি পাশাপাশি রয়েছে আময়েরি পাশাপাশি রয়েছে কিন্তু তটা রয়েছে আলাদা তাহলে এইটা কি করা হবে এইটা করা হবে দেখো এই আ বয়েরি এর সাথে তটা যোগ করলে একটা সম্পূর্ণ 3 বর্ণের বানান আসবে যখন আমি আ বয়েরি তটা যোগ করবো হবে আবৃত্তি দেখো আবৃত হবে আবৃত যখন আমি এটার সাথে যোগ করবো হবে কি এটার সাথে এটা যোগ হবে এটার সাথে এটা যোগ হবে তাহলে আমি যখন যোগ করবো হবে আবার দেওয়া হবে অমৃত যখনই এটার সাথে আমি যোগ করবো হবে অমৃত আসবে কি হবে অমৃত দেখো তটা কিন্তু এক সাইডে রয়েছে আমার পাশাপাশি আ বয়েরি রয়েছে দুটো রয়েছে আ বয়েরি দুটো রয়েছে এখানে নিচে রয়েছে অময়েরি আছে কিন্তু দেখো তটা রয়েছে আমার আলাদা তটা কোথায় আমার আলাদা রয়েছে কারণ এখানে এই দুটো যে বর্ণ রয়েছে এইটার সাথে এই তটাকে যোগ করতে হবে তাহলে এই তটা যখন আমি যোগ করব তখন হবে আ বয়েরি ত দিয়ে একটা দেখো 3 বর্ণের বানানো সম্পূর্ণ হচ্ছে আ বয়েরি ত আবৃত বোঝা গেল আমি লিখেছি আবৃত আবার যখন আমি অময়েরি অমৃত আছে যখন আমি তটা যোগ হবে
আসবে অমৃত। দেখো অময়রি মৃত, অমৃত আসলো। তাহলে আসলো অমৃত। তাহলে প্রথমটা করে দিল। তারপর দেখো আবার রয়েছে কি ময়েরি, ময়েরি মূর্ধন্য আঁকা। আবার দেখো ময়েরি, ময়েরি বয়ের অস্ত্র রয়েছে, কিন্তু এখানে দেখো একটা সাইডে ল রয়েছে দূরেতে। তাহলে এটা কি ময়েরি মূর্ধন্য আঁকা, ময়েরি মূর্ধন্য আঁকা মৃনা। আর এটা কি ম দয়রস মধু। তাহলে দেখো এটার সাথে দেখো এটা কি কোনো একটা কোনো উচ্চারণ হলো, কোনো একটা কি শব্দ হলো? শব্দ হলো না। এই শব্দটা যখন আমি এটা কোনো বর্ণকে যোগ করব তখন একটি সম্পূর্ণ শব্দ হবে। দেখো এখন আমি ময়েরি দন্তের একটা ল যোগ করবো তখনই হবে দেখো মৃণা। যখন আমি এইটাকে যোগ করব তখনই কি হবে মৃণা। কি হবে মৃণা, দন্তের একটা ল মৃণাল। আবার যখন আমি এটা যোগ করবো ময়ে ম দয়রস্তু, যখন ল যোগ করবো হবে দেখো ময়েরই দয়রসু, যখন আমি ল যোগ করবো তখন কি হবে মৃদুল, মৃদুল ময়েরই দয়রসু ল মৃদুল। তাহলে প্রত্যেকে তাহলে বুঝতে পেরেছ। তাহলে দেখো যখনই ল যোগ করবো মৃদুল হলো, এটা আসবে মৃন্ময়ন হলো। তাহলে প্রত্যেকটা প্রশ্ন এইভাবে যোগ হবে। তাহলে দেখো এখানে রয়েছে কি বয় রস রয়েছে আর তয় রস রয়েছে, আর রয়েছে তয় রস রয়েছে। দেখো মাঝখানে কয়েরই রয়েছে। তাহলে এটা যখন আমি কয়ের তাহলে হচ্ছে এইভাবে এইভাবে শব্দগুলো যোগ করলে দেখো একটা সম্পূর্ণ ওয়ার্ড আসে। তারপর দেখো চারের দাগে আসছে, বলছে সঠিক জায়গায় রিকার বসিয়ে কি পাওয়া যায় লেখো। সঠিক জায়গায় রিকার বসিয়ে কি পাওয়া যায় দেখো। তাহলে দেখো আমার রয়েছে প, কি রয়েছে প, থ, দেখো কয়েরই তালবস্ত রয়েছে। তাহলে এগুলোর সাথে যখন রিকার ঠিক জায়গায় রিকার বোস করা হবে তখন একটা সম্পূর্ণ ওয়ার্ড আসবে। তাহলে দেখো পয়েরই থ ক, এটা যখন হবে আমি পয়ের জায়গায় যদি রি খাওয়াই তখন হবে প্রি থ। আবার যদি আমি থয়ের নিচে খাওয়াই পত্রিক, পত্রিক, এটা কোনো কিছু শব্দ হলো না। যখন আমি পয়েরই থ খ খাবো তখন প্রি থাকবে। দেখো আসছে পয়েরই, পয়েরই প্রি থ ক আসছে কি পৃথক। এবার যখন ম তয়রস রয়েছে মধু, মধু কি কোনো একটা শব্দ হলো? যখন আমি এটা রিকার খাইব এটা দেখো সম্পূর্ণ একটা সম্পূর্ণ শব্দ আসবে। তখন যখন আমি ময়ের নিচে রি খাই দেবো কি হলো ময়েরই মৃ হয়ে গেল, দয়রস্যু দু, কি হলো দেখো এবার হলো মৃদু, ময়েরই দয়রস্যু মৃদু। এবার দেখো আছে
ক তালাবস্য। এই যখন আমি রিকার খাই দেবো তখন হবে কয়ের, যখন রিকার খাই দেবো উচ্চারণ হবে কয়েরই তালাবস্য। দেখো উচ্চারণ হচ্ছে কৃষক। তাহলে তোমরা ঠিক এইভাবে চারের দাগটা করলে। এবার দেখো পাঁচের দাগে আমি আসছি। চারের দাগটা তোমরা তাহলে এইভাবে করবে। দেখো চারের দাগটা আমি পুরোটা বলে দিচ্ছি। দেখো ম দন্তের স মধ্যের ন আছে, এটা যখন আমি রিকা খাই দেবো ময়ের নিচে তখন হবে দেখো যখন দন্তের স হিসেবে আমি রিকার খাই দেবো হবে মসৃণ। ম দন্তের সরি ম। তাহলে দেখো যখন আমি দন্তের সহ নিচে রিকার খাই দেবো তখন হবে কি মসৃণ, মসৃণ। আবার যখন তারপর দেখো ক তালাবস্য, এই যে দেখো প্রত্যেকে দেখো ক তালাবস্য কয়েকা অন্ত্যেস্ত, যখন আমি রিকার খাই দেবো তখন কি হবে, যখন কয়ের নিচে খাবো প্রথমে ক তালবস্য, আমি যদি প্রথমে কয়ের নিচে খাওয়াই রিকার খাওয়া তাহলে হবে কয়ের ক্রি তালবস্য কৃষ কয়েকা অন্ত্যেস্ত কাই কৃষ কাই। তারপরে আছে গ হয়রস্বই মধ্যরাজি কয়, যখন আমি গয়ের নিচে রিকা খাই দেবো তখন হবে গয়ের গৃ হয়রস্ব হি গৃহি মধ্যরাজি কয় নি গৃহিণী। তাহলে এইভাবে রিকার যোগ করে বানানগুলো পাওয়া যায়। পরে দেখো পরের বানানটি দেখো কি পাওয়া যায়, পরের বানানটি দেখো, পরের বানানটি আগে বসিয়ে কি পাওয়া যায় দেখো। দেখো মানে দেখো আমি চারের দাগটা পাঁচের দাগটা কি বলেছে আমি দেখিয়ে দিচ্ছি। পাঁচের দাগটা দেখো বলেছে আমার দেখো রয়েছে ত হয়রি। তাহলে বলেছে আমাকে পরের বানান, পরের বানান বলতে প্রথমে ত রয়েছে, তয়ের পরে, তয়ের পরে আমার কি রয়েছে হয়েরি রয়েছে, তয়ের পরে কি রয়েছে হয়েরি। এই ঘয়ের রিটা প্রথমে বোস করিয়ে আগে বোস করিয়ে, আগে বলতে প্রথমে, তাহলে এই যে তয়ের আগে বোস করিয়ে কি পাওয়া যায়। তাহলে দেখো আমার লাস্টেরটা রয়েছে হয়েরি, এটাকে প্রথমে বোস করতে হবে, তাহলে প্রথমে বোস করা হবে হয়েরি, কি হবে হয়েরি ঘৃ ত, ঘৃত কি হয় ভয়েরই ত ঘৃত। ঠিক এইভাবে দেখো পরেরটা কি আছে তয়েরি পয়রসই, যখন আমি এর লাস্টেরটা আগে বস করে দেবো তখনই হবে দেখো পিতৃ হবে পিতৃ পয়রসই পি। দেখো পয়রসই পি তয়েরি পি পিতৃ। তাহলে বুঝতে পেরেছো ঠিক একইভাবে যখন আবার দেখো আছে গ ময়েরি আছে ময়েরি, যখন আমি লাস্টটা প্রথমে খাইয়ে দেবো তখনই দিয়ে তখনই দেখো পরিবর্তন হয়ে যাবে কি ময়েরি ব। তাহলে কি হচ্ছে মৃগ। তাহলে বুঝতে পারছো প্রত্যেকটা কিরকম পরিবর্তন হয়। এই গেল পাঁচের দাগ। এবার দেখো ছয়ের দাগটা দেখো, দেখো এবার দেখো ছয়ের দাগ, ছয়ের দাগে কি আসছে দেখো, ছয়ের দাগে রয়েছে ছক, বক্স থেকে শব্দগুলি বেছে নিয়ে বোস করাতে হবে। এটা আমি করিয়ে দিচ্ছি দেখো, পুরো ছকটা পুরোটা করিয়ে দিচ্ছি দেখো ছকটা।
তাহলে বলেছে ছক থেকে দেখো ছয়ের দাগটা কী দিয়েছে, ছক থেকে এই ছকগুলো শূন্যস্থানগুলো রয়েছে, পাশে দেখো একটা ঝুড়িতে দেওয়া রয়েছে, এখান থেকে বেছে নিয়ে এগুলো পোস্ট করাতে হবে। কী রয়েছে ড্যাশ, দেখো প্রশ্ন দেখো ড্যাশ পদ তৈরস্থই, এটা কি দেখো আমি যদি এটা রিকার খাওয়াই, দেখো যদি দন্তে নয় খাওয়াই হবে নৃপতি, যদি দন্তে না খাওয়াই হবে নৃপতি। তারপর দেখো পেট ড্যাশ পেট কনসরসই কয়াকা বলকে জ একটু আগে বলেছি, তাহলে কৃষি কি বানান কয়েরই পেট কনসরসই কি পেট কনসরসই কৃষি কাজ কয়াকা বলকে জ কাজ। দেখো এখানে ঝুড়িতে দেখো কয়েরই রয়েছে কৃষি কাজ। এবার দেখো দন্তেশ্বর রয়েদি কই সরি ড্যাশ প শিপ কি বানান শিপ দন্তেশ্বর সি ও শিপ সরি শিপ, তাহলে রিটা গেল দন্তসারি গেল। এবার দেখো রস্তই ড্যাশ হয় ঘয়, তাহলে কি হচ্ছে এটা যদি আমি গয়েরি খাওয়াই গয়েরি গ্রি হয় হি গৃহি, বোঝা গেছে। তাহলে এইটা তোমাদের আজকে পুরো অনুশীলনীটা করিয়ে দিলাম। তাহলে এই থাকবে তোমাদের আজকে পুরো অনুশীলনীটা করা। তোমরা প্রত্যেকে অনুশীলনীটা ভালো করে করো, করে তোমাদের প্রশ্নগুলো তুলে খাতায় করে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পোস্ট করে দাও। এই বলে আমি আজকে ভিডিওটা শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।